মাটির আদম সৃষ্টি করে বেঁচতে করলেন দান, দোজখের ওই কথা শুনলে কেটে যায় পরাণ। ভোরের আলো ফুটতে না ফুটতেই রাস্তাঘাট কিংবা হাট বাজারের চায়ের দোকানগুলোতে পরিচিত এক মুখের দেখা মেলে। বয়স আর অসুস্থতার ভারে শরীরটা আর আগের মতো চলে না, তবুও থামার জো নেই। জীবিকার তাগিদে অসুস্থ স্ত্রীর এক ফোঁটা ওষুধের আশায় তাকে আজও ছুটতে হয় মানুষের দাঁড়ে দাঁড়ে। তিনি প্রবীণ নাসির উদ্দিন। আমি তো লেখাপড়া জানিনি, আমি অসহায় মূর্খ মানুষ, কিন্তু আমি খবর শুনি, নিজের মনে থেকে আমি রচনা করি ইসলাম সঙ্গীত এবং কবিতা। আমি বহুত রচনা করছি, মেলা। চায়ের কাপে চুমুক দিতে দিতেই শুরু হয় তার জাদুকরী মুহূর্ত। কোনো কাগজ নেই, কলম নেই, নেই কোনো বাঁধানো কবিতার বই। তবুও হাজার হাজার ছড়া, কবিতা আর সুরের পসরা তার অবলীলায় মুখস্থ। ধর্মীয় মূল্যবোধ, সমসাময়িক ঘটনা কিংবা অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ, সবকিছুই যেন সুর আর ছন্দের জাদুতে জীবন্ত হয়ে ওঠে তার কণ্ঠে। কাগজে লেখা না থাকলেও নাসির উদ্দিনের সৃষ্টি আজও বেঁচে আছে মানুষের কণ্ঠে। আমাকে আল্লাহ কেউ না খাই রাখে না। আল্লাহ যেভাবেই হোক আমার একটু রিজিকের ফয়সালা করে যায়, তাতে আমার ওই পঙ্গ পরিবার নিয়ে আমার দুটো ডাল ভাত হোক, আলোচনা হোক, যদি আমার সংসার তৈরি হয়। হাটে বাজারে দাঁড়িয়ে যখন তিনি সুর তোলেন, তখন চারপাশের মানুষ মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন। মুগ্ধ শ্রোতারা স্বেচ্ছায় যা দেন, সেই সামান্য অর্থ দিয়েই চলে তার কষ্টের সংসার আর শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা। কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নেই, নেই কোনো বড় প্রাপ্তি। মানুষের ভালোবাসার এই করতালিতেই যেন তার বেঁচে থাকার সবটুকু সার্থকতা। নাসির উদ্দিন ভেবে বলে, বাংলাদেশের যুবক ছেলে, তোমরা দেখো হাদিস কোরআন খুলে বাবা মা সব চালাক বুদ্ধিমানি, তোদের গায়ে দিলে জল কামারে ফোটান্ত গরম পানি, হেফাজত না জনবে আর কেউ মুখ আনবিনি। বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ জানাই, দেশটা কেয়ারটেকার সরকার দিলে এই দেশ নিরাপত্তা হয়। যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক সর্বশক্তিমান, একটা মাটির আদম সৃষ্টি করে বেঁচতে করলেন দান, দোজখের ওই কথা শুনলে কেটে যায় পরাণ। আমাদের এই লোকজ প্রতিভা একদিন হয়তো চিরতরে হারিয়ে যাবে সময়ের স্রোতে, কিন্তু তার এই অবমূল্যায়িত সৃষ্টি যদি সংরক্ষণ করা না যায়, তবে ভবিষ্যৎ প্রজন্ম বঞ্চিত হবে এক মাটির মানুষের অমূল্য ভান্ডার থেকে। সময় এসেছে এই প্রবীণ শিল্পীর পাশে দাঁড়ানোর, তার সৃষ্টিকে বাঁচিয়ে রাখার। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।